বাড়ির উঠান থেকে শুরু করে বাজার সব জায়গায় অবাধে ঘুরে বেড়াচ্ছে গুইসাপ। একটি দুটি নয়, বিশালাকৃতির প্রায় ৫০ থেকে ৬০টি গুইসাপ। অথচ কেউ তাদেরকে দেখে ভয় পাচ্ছে না কিংবা মারার জন্য আঘাত করছে না, বরঞ্চ তাদেরকে খাবার দিচ্ছে স্থানীয় বাসিন্দারা। এর আগে মানুষের সঙ্গে বিভিন্ন প্রাণীর বন্ধুত্বের নজির দেখা গেলেও এই প্রথম দেখা গেল মানুষের সঙ্গে গুইসাপের গভীর মিতালি। ৩০ থেকে ৪০ কেজির মতো ওজনের গুইসাপগুলো দলবদ্ধ হয়ে ময়লার ভাগাড়, ঝোপঝাড়, বাজার এমনকি বাড়ির উঠানে প্রকাশ্যে ঘুরে বেড়ায়। তবে তারা মানুষ ও অন্যান্য গৃহপালিত প্রাণীর কোনো ক্ষতি করে না। এলাকাবাসীও গুইসাপগুলোকে আপন করে নিয়েছে, ফলে তাদেরকে দেখলেই খাবার দিচ্ছে। বাজারের দোকানপাট ও বাসাবাড়ি থেকে ফেলে দেওয়া পচা মাছ, মরা মুরগি, জবাই করা গরু ছাগলের হাড় ও নাড়িভুড়ি সহ ময়লা আবর্জনা খেয়ে বেঁচে থাকার পাশাপাশি বাজারঘাট, বাড়ির আঙিনা রাখছে পরিষ্কার, যার কারণে গুইসাপগুলো স্থানীয়দের কাছে ও বাজারের এক অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। এই আমি সর্বপ্রথম এত বড় গুইসাপ এবং দেখলাম। এই গুইসাপ এলাকায় আমি খোঁজ নিলাম, শুনলাম যে এই গুইসাপটা কোনো মানুষের ক্ষতি করে না এবং দীর্ঘদিন ধরে এখানে আছে। আমরা জনগণ থেকে এখানে রয়েছি, এখানে দেখতেছি এই গুইসাপগুলো এখানে, তো এরা আমাদের কোনো ক্ষতি করতেছে না। তো আপনার এখানে যা ময়লা অবধ ফেলানো হয় এসব খেয়ে বেঁচে রয়েছে। এসব আমাদের এখানে যে গুইসাপগুলি আছে এগুলিতে এই গরুর হাড় মাংসগুলি এগুলি ফেলায়, এগুলি খেয়ে ফেলায় এবং কিছু মুরগি আছে, মরা মুরগি, নাড়ি ভুড়ি ফেলায়, এগুলি খায়। খাইয়ে দেয়, কোনো ক্ষয়ক্ষতি করে না, ওরা খায় আর ঘুমায় থাকে। দেখা গেছে এক একটা আপনি 10 কেজি থেকে প্রায় 1 মণ, 1.5 মণ, 1.5 মণ পর্যন্ত আছে আর কি, বুঝছেন। ঘুরেল আমাদের বাড়িতে আসে, আমাদের উঠানে আসে, ঘুরেল আমাদের কিছু বলেও না, আমরা ঘুরেদের কিছু বলে না, আমরা ঘুরেল আমাদের কামড় দেয় না, আমরা ভয়ও পাই না। ফরিদপুরের সদরপুর বাজার সংলগ্ন খালের তীর জুড়ে প্রায় 2 যুগ ধরে দলবদ্ধভাবে ঘুরে বেড়াচ্ছে বিশাল আকৃতির এই গুইসাপগুলো। প্রথমে 2-4টি গুইসাপ দেখা গেলেও বংশ বিস্তারের মাধ্যমে এখন এগুলোর সংখ্যা প্রায় 50 থেকে 60টি। পরিবেশে ফসলের জন্য ক্ষতিকর পোকামাকড়, ইঁদুরের উৎপাত কমানোর পাশাপাশি বিষাক্ত সাপের সংখ্যা কমাতে গুইসাপগুলোকে রক্ষা করা এবং তাদের আবাসস্থল সংরক্ষণ করার জোর দাবি এলাকাবাসীর। এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলেন, বিষয়টি আমার কাছে অবগত হয়েছে, যেখানে লোকালয়ের আশেপাশে বেশ কিছু ঘড়িয়াল বা গুইসাপ বিচরণ করছে। আপনারা জানেন যে এটি একটু বন্য প্রাণী এবং এরা মূলত জলাধারের আশেপাশে অবস্থান করে। এখানকার ছোট মাছ, ব্যাঙ, পোকামাকড় এগুলি খেয়ে জীবন ধারণ করে। যখন খাদ্যের সংকট হয় তখন এরা লোকালয়ে প্রবেশ করে। যদি আমরা এদেরকে খুব একটা বিরক্ত না করি তাহলে হচ্ছে এরা মানুষকে খুব একটা এড়িয়ে চলে এবং মানুষ দেখলে এরা। আর এখানে বন বিভাগও রয়েছে, বন বিভাগের উপজেলা পর্যায়ে অফিস রয়েছে। যেহেতু বন্যপ্রাণী, আমরা আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের সাথে কথা বলি এবং বন বিভাগের কি কার্যক্রম রয়েছে আমরা সেটি জানার চেষ্টা করব। গুইসাপের উপস্থিতি একটি সুস্থ বাস্তুতন্ত্রেরই ইঙ্গিত বহন করে। তাই এই গুইসাপগুলোকে রক্ষা করা এবং তাদের আবাসস্থল সংরক্ষণ করে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে কাজ করবে বলে আশা সংশ্লিষ্টদের। গুইসাপ সাধারণত শান্ত স্বভাবের প্রাণী। মাটির গর্ত, গাছের কোটর, পুরনো দেওয়ালের ফাটল কিংবা পরিত্যক্ত ইটভাটায় বাস করে। দিবাচর প্রাণী হওয়াতে দিনে শিকার করে এবং রাতে বিশ্রাম নেয়। সাধারণত বিষধর সাপ ও সাপের ডিম, মৃত মাছ, ব্যাঙ, কাঁকড়া, শামুক এবং পচাগলা প্রাণী খেয়ে বেঁচে থাকে তারা। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।